এবং তামাক, এই দুটি হচ্ছে ক্ষতিকর। তামাক হচ্ছে মানবদের জন্য ক্ষতিকর, আর জামাত হচ্ছে মানুষের ইমান আমলের জন্য ক্ষতিকর। আপনারা দেখেছেন অল্প কয়েকদিন আগে বাংলাদেশে দুর্গাপূজা গেছে, এই দুর্গাপূজাতে গিয়ে তারা বলেছে পূজা এবং রোজা এটা নাকি একটি মধ্যে এটা যদি কোন মুসলমান বলে তার ইমান থাকে না। তাই আমি আপনাদেরকে বলবো, জামাত তারা ক্ষমতার জন্য বিভিন্ন রকম ছলচাতুরি তৈরি করতেছে। এক জামাতের কর্মীকে আমি আমার জন্মলগ্ন থেকে চিনি, তিনি জামাত নেতা, তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিতেছে তিনি নাকি বিএনপি করতো, বিএনপির অপকর্মের কারণে এখন জামাত করে। এটা 100% মিথ্যা কথা। আমি তাকে গত 30 বছরের বেশি দেখতেছি জামাত করতেছে, তার বয়স যদি 45 হয়েছে বিএনপি কোন সময় করছে। তারা এখন আমাদের এই ওয়ার্ডের আজকের এই প্রোগ্রামে এখানে 4-5টা গ্রামের লোক উপস্থিত আছে। আপনারা দলিয়া, তারালিয়া, ভগবানপুর, লক্ষ্মীর, আউজালিয়া, আপনারা বলেন আওয়ামী লীগের কোন লোককে আমরা গ্রেপ্তার এখানে কাউকে কি আমরা আপনাদের জানা মতো এখানে আটকে ধরে এই গত 1 বছর কাউকে আটকে রেখেছিলাম? দলিয়ার লোক, উজালিয়া, ভগবানপুর, এরপর লক্ষ্মীরা, আমি তো জানি না কাউকে আটকেছে কিনা। আপনারা কেউ বলতে পারবেন? যদি বলেন বিএনপির লোক যারা কেউ নির্যাতিত হয়েছেন, কাউকে ধরে 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা অপরাধ গ্রেপ্তার করা হয়েছে, আপনারা এই মঞ্চে দাঁড়িয়ে তার নাম বলুন। এরকম ঘটনা কি ঘটেছে? তাই আমি আপনাদেরকে বলবো, বিএনপির এই যে মঞ্চে উপস্থিত আছেন আমাদের নূর নবী মেম্বার ভাই, তিনি দক্ষিণ কাশিমপুর থেকে 5 বার নির্বাচিত হয়েছেন। সর্বশেষ দলের নির্দেশনা ছিল না, তিনি ভোট করেন নাই। যদি তিনি সর্বশেষ ভোটগুলো করতে সম্ভবত 8 বারের বেশি তিনি মেম্বার হতেন। এখানে আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, বিরোধী ওয়ার্ডের সভাপতি, আশা মেম্বার, এরপরে আমাদের রনি ভাই, আমাদের সদর উপজেলার সম্মানিত আহ্বায়ক জোয়ার ভাই আছে। আপনারা এই নেতাগুলোর দিকে তাকান, এই নেতাগুলো কেউ কি কোনো অপরাধের সাথে জড়িত আছে বলেন? আপনারা বুকে হাত দিয়ে বলেন এরা কি কোনো অপরাধের সাথে জড়িত আছে? আমাদের বিরুদ্ধে শুধু অপপ্রচার করতেছে শুধু একটি সংগঠন, যে সংগঠন আমাদের রিয়াদ এখানে উপস্থিত আছে। 2011 সালে যখন সাদিক সাহেব সহ জামাত সিনিয়র নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে, আমি রিয়াদ সহ জামাতের নেতার পোস্টারগুলো আমরা লাগিয়েছি। তখন তো আমরা দেখি নাই, আমরা তাদেরকে আমাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে মনে করেছিলাম। কিন্তু 5ই আগস্টের পরে তারা এত বেশি মিথ্যা কথা বলতেছে, এত বেশি মুনাফিকি করতেছে ক্ষমতার জন্য। আমরা আপনাদেরকে বলবো, আমাদের যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে, আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে বলবেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে বলবেন।